জিবরাইল নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, ওই যে আপনার সাহাবী আবু যর, তার গায়ের মধ্যে কম্বল জড়িত, এই আবু যর জমিনের মধ্যে দিয়ে হাঁটতেছে। নবী বলেন, রে জিবরাইল, আমার সাহাবী আবু যরকে তুমি কিভাবে চিনো? এবার জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন নবী, আমি শুধু আবু যরকে চিনি এরকম নয়, ওগো নবীজি, আসমানে যত ফেরেশতা, জমিনে যত ফেরেশতা, আপনার সাহাবী আবু যরকে চিনি। বলেন না সুবহানাল্লাহ। আবু যরকে চিনি। কি কারণে চিনি? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আবু যর যখন আপনার কাছ থেকে শুনেছিলাম সূরাতুল ইখলাস নামক ওই সূরাটা যদি 3 বার পড়া হয় এক কদম কোরআনের সব পাওয়া যায়। আপনার সাহাবী আবু যর কতবার যেই সূরাতুল ইখলাস পড়েছে আপনার সাহাবী আবু যর বলতে পারে না, কিন্তু তার আমলনামার মধ্যে অসংখ্য অগণিত কোরআনের সব রয়েছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য সূরাতুল ইখলাসের আমলটা বেশি বেশি করায়, বেশি বেশি করে পড়া। তরফে শানি নে তেরে রোক দরিয়া কর দিয়া, দিল को रोशन कर दिया, आंखों को बीना कर दिया, बलगल उला बिकमालिही, कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिहि, ला इलाहा इल्लल्लाह, बेजन बहु दूरे मदीना, हमरा केमने जाबो बोलो ना, दयार अल्लाह दया करो, मायार अल्लाह माया करो, পুরো মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বিলাল বলেন এক আল্লাহ, হে হে উমাইয়া বলে বারাই জালাম, আমার আল্লাহ বলেন ও জিবরাইল, মৌলা বলেন ও জিবরাইল, জান্নাতেরি কুলতলা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, জামিয়া কুরআনিয়া সিলেটের 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিলের দ্বিতীয় দিনের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব এবং আমার এই দিনী আওয়াজগুলা শ্রবণ করতেছেন পর্দার আড়াল থেকে অত্যন্ত সম্মানিত শ্রদ্ধা মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম একটি মজলিস দান করেছেন, সেজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। এটা হলো জিকরুল্লাহর মজলিস। আমি আপনাদের খেদমতে কোরআনে কারীমের সূরাতুল আহজাব থেকে 2টি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। ওই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবের ওই আয়াতে কারিমার মধ্যে আমাদের দুনিয়ার সমস্ত ঈমানদার মায়ার বান্দা বান্দীদেরকে সম্বোধন করে বলেন, হে আমার মায়ার ঈমানদার বান্দা বান্দীরা, আমানু যিকুরুল্লাহ, তোমরা আমি মালিকের জিকির করো। আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে জানিয়ে দেন আপনি আমি কতক্ষণ জিকির করব। আল্লাহ তাআলা বলেন, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা,
সকাল সন্ধ্যা সর্বদা তোমরা আমি মালিকের জিকিরের মধ্যে মশগুল হইয়া যাও। বলেন না সুবহানাল্লাহ। এবার আসুন, এই জিকির আপনাকে আমাকে করতে হবে। হাদিসের কিতাবের মধ্যে রয়েছে সর্বোত্তম জিকির কি, সর্বশ্রেষ্ঠ সবচেয়ে আফজল জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার সর্বোত্তম জিকির। এজন্য আপনাকে আমাকে বেশি বেশি জিকির আদায় করতে হবে। এজন্য আসুন বেশি বেশি করে জিকির করাম। পর্দার আড়ালের মা, যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, ভালো করে শুনে রাখবেন, যারা আমরা ঈমান এনেছি সবাই এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পারি। এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির যদি আপনি আমি করি, আল্লাহ তাআলা আপনার আমার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। এজন্য আসুন, এই জিকির সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি লিযিকরিল্লাহ। দুনিয়ার মধ্যে আপনার আমার গাড়ি আছে, এই গাড়িটা যদি নষ্ট হয়ে যায়, এই গাড়িটা ঠিক করার যন্ত্র আছে কিনা নাই? একটা মোবাইল যদি নষ্ট হয়ে যায়, ওই মোবাইল ঠিক করার যন্ত্র আছে কিনা নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রে আমার উম্মত, তোমাদের যাদের অন্তরের মধ্যে কালো দাগ পড়ে গেছে, ওই কালো দাগটা ছুটানোর জন্য তোমাদের যে আমলটা বেশি বেশি করে করতে হবে, সেইটা হলো তোমরা বেশি বেশি করে লিযিকরিল্লাহ, আল্লাহ তাআলার জিকির আদায় করবা। সুবহানাল্লাহ। এজন্য পয়গম্বর জলিল কদর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাকিমুল উম্মত আশরাফ আলী তানবী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লিখেন, সেই জলিল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলেন, ওগো আল্লাহ, সব সময় আপনার সাথে তুরপারে কথা বলি, কিন্তু আপনাকে সরাসরি দেখার জন্য আমার মনটা পাগল পারা হয়ে রয়েছে। হাকিম আশরাফ আলী তানবী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লিখেন, যেই সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বলেছিলেন, আল্লাহ বলেন, আরে মুসা, তুমি আমার ওই মায়ার ইমানদার বান্দা বান্দীদের দিকে তাকাও, যাদের অন্তরের মধ্যে রয়েছে জিকির। সুবহানাল্লাহ। তাহলে যারা জিকিরুল্লাহ, জিকির আদায় করে, তাদের অন্তরের দিকে তাকাইলে আল্লাহ তাআলাকে পাওয়া যায়। হাকিম লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি আসমানি একটা নয়, দুইটা নয়, 4000 কিতাব গবেষণা করে পাইলাম। 4000 কিতাব গবেষণা করে 4টা বিষয় পাইলাম। কয়টা বিষয়? 4000 কিতাব গবেষণা করে 4টা বিষয় পাইলাম। এর মধ্যে 2টা বিষয় হলো, যে 2টা বিষয়কে আপনি আমি সর্বদা স্মরণ রাখতে হবে। ওই 2টা বিষয়ের সর্বপ্রথম নম্বর হলো, 1 নম্বর হলো জিকরুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর হলো জিকরুল্লাহ। তোমরা সব সময় আল্লাহর জিকির স্মরণ রাখতে হবে। 2 নম্বর হলো জিকরুল মাউত। আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, 2 নম্বর হলো মউতকে সব সময় স্মরণ রাখতে হবে। এজন্য পাইলাম যে সব সময় জিকির আপনি আমি করতে হবে। এই জিকির করেছেন অলিগণ, আল আউলিয়া ও কেরামতু হাক্কুন, অলিগণের কেরামত সত্য। এজন্য একটা ঘটনা আমি আপনাদের সামনে বললে বুঝতে পারবেন। এটা হলো মাদ্রাসার মাহফিল। এই মাহফিল আল্লাহ তাআলা আপনার আমার নাজাতের জন্য জরিয়া বানাবে। সেজন্য এই মাদ্রাসার মধ্যে এই শিশু সন্তানরা পড়ালেখা করে, এই শিশু সন্তানগুলা আপনার আমার আগামী দিনের ভবিষ্যৎ। কথা বলেন ঠিক কিনা? আগামী দিনে ওই শিশুগুলার মধ্য থেকে দেখবেন একজন সন্তান খুব আল্লাহওয়ালা হবে, ওলি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই কওমি মাদ্রাসার যে মূল কেন্দ্র মাদ্রাসা ছিল দারুল উলুম দেওবন্দ, সেই দেওবন্দের শাখা প্রশাখা হলো যত কওমি মাদ্রাসা রয়েছে। সেই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার শাইখুল হাদিস ছিলেন হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি। ওনার নাম শুনছেন? হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহির একটি ঘটনা, মালিবাগ মাদ্রাসার মুফতি নাসিম আরাফাত সাহেব
উনি অলিগণের কয়েকটি কারামত উল্লেখ করেছেন। বাংলার হীরামতির পান্না নামে একটি কিতাব রয়েছে। ওই কিতাবের মধ্যে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির জিকির সম্পর্কে একটি আলোচনা করেছেন। কেমন ছিলেন হুসাইন আহমদ মাদানী? এই হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি আমাদের থেকে চলে গেছেন প্রায় 68 বছর আগে। কয় বছর আগে? 68 বছর আগে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি উনি চলে গেছেন। ওনার একটি ঘটনা কিতাবের মধ্যে পাওয়া যায়। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি গাঙ্গুহির মধ্যে মেহমান হইলেন। রাত্রিবেলা মেহমান বাড়ি থেকে উনি মসজিদের মধ্যে চলে গেলেন। মসজিদের মধ্যে চলে গিয়ে উনি মসজিদের ভিতরের মধ্যে গিয়া জিকির করতেছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এরকম জিকির করতেছেন হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি। ওনার জিকিরের আওয়াজটা বাহির থেকে একজন লোক শুনতে পেল। এবার ওই লোকটা বাহির থেকে মসজিদের বারান্দার মধ্যে চলে গেল। গিয়া দেখি ওই ব্যক্তি মসজিদের মধ্য থেকে জিকির করতেছেন। ওনার জিকিরের সাথে ও আরো যেন অনেক লোক সকল জিকির করতেছে। এত আওয়াজ কোথা থেকে হচ্ছে লোকটা টের পাইতেছে না। হঠাৎ করে লক্ষ্য করে দেখি হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির জিকিরের সাথে ওই মসজিদের দেওয়াল জানালা সব কিছু জিকির শুরু করে দিয়েছি। সুবহানাল্লাহ। সেই হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি জিকির করে শেষ মসজিদ থেকে বের হবেন। এমন সময় দেখেন একজন ব্যক্তি মসজিদের বারান্দায় দণ্ডায়মান। ওই ব্যক্তি বলে, হুজুর আমি সব কিছু দেখে ফেলছি। হুসাইন আহমদ মাদানী বলেন, বুকের মধ্যে জড়িয়ে বলেন, ভাইজান আমার এই ঘটনাটা আমার জীবদ্দশায় তুমি কাউকে বলিও না। বলেন আল্লাহু আকবার। আমার এই ঘটনাটা কাউকে বলিও না, কিন্তু আমি যদি এরকম গুণের কাজ করি তাহলে দেখা যায় কিভাবে লোকজনকে জানাইবো। অনেক তাল বাহানা করি। কথা বলেন ঠিক কিনা? অনেক তাল বাহানা করি। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি বারণ করতেছেন। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি বিভিন্ন স্থানের মধ্যে প্রোগ্রাম করতেন। একদিন গাঙ্গুহির একটি এলাকায় উনি প্রোগ্রাম করার জন্য গেলেন। ওই লোকটি দেখে ফেললো হুসাইন আহমদ মাদানী চলে আসছেন। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি বয়ান করতেছেন। ওই লোকটা মজলিসের মধ্যখান থেকে দাঁড়িয়ে বলে, বাতা দেউঙ্গা, বলে দিব। যেই মাত্র হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির কানের মধ্যে আওয়াজটা চলে গেল, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি এবার উনি বয়ান ছেড়ে দিয়ে ওই মজলিসের মধ্যখানে চলে এসে ওই ব্যক্তিটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বললেন, নেহি বাতাও, বলে দিও না আমার এই ঘটনাটি তুমি আমার জীবদ্দশায় কাউকে বলিও না। বলেন আল্লাহু আকবার। আমার এই ঘটনাটা বলিও না। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি বারণ করেছেন, লোকটি বলে নাই। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি উনি ইন্তেকাল করে গেলেন। সেই হুসাইন আহমদ মাদানী মারা যাওয়ার পরে এবার লোকটা এলাকাবাসীকে বলে, হে গ্রামবাসী, তোমরা তোমাদেরকে যেই বিষয়টা বলার জন্য সব সময় বলতাম, ওনার সামনে বলতাম বাতা দেউঙ্গা, বলে দিব, কিন্তু উনি আমাকে বলতেন বলে দিও না। এর একটাই কারণ, আমি সাধারণ ব্যক্তি, আমি ওই লোকটার কাছাকাছি যাওয়ার যোগ্যতা আমার নাই। সেজন্য আমি সবক বানাইছিলাম বাতা দেউঙ্গা, যাতে করে আমি ওই হুসাইন আহমদ মাদানীর কাছে না যাওয়া লাগে, উনি আমার কাছে চলে আসেন। সেজন্য আমি এই কথাটা বলতাম। আর শুনো কোন ঘটনাটা বলার জন্য সব সময় বলতাম, ওই ঘটনার বলতাম হুসাইন আহমদ মাদানীকে আমি একদিন দেখেছি মসজিদের মধ্যে জিকির করতেছেন। ওনার জিকিরের সাথে ওই মসজিদের দেওয়াল জানালা সব কিছু জিকির করেছি। সুবহানাল্লাহ। তাহলে দেখেন সেই হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি কিরকম জিক্রুল্লাহ ছিলেন। এজন্য এই মাদ্রাসার মধ্যে যারা লেখাপড়া করবে তারা কি হবে? আল্লাহ ওয়ালা হবে। এমন সময় দেখা যাবে এদের মধ্য থেকে একজন আল্লাহর ওলি হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? এজন্য এই ছাত্রগুলাকে মহব্বত করা, কি করা বলেন? ছাত্রগুলাকে মহব্বত করা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন,
যারা আলেমদেরকে দেখলে বলে, আলেমদেরকে দেখলে আমার মায়া লাগে, মহব্বত লাগে, আমার খুবই ভালো লাগে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, যারা এই কথা বলবে তারা ঈমান নামক দৌলত নিয়ে অন্ধকার কবরে যাইবে। সুবহানাল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, যারা বলে উলামায়ে কেরাম ছাত্রদেরকে, কোরআনে হাফিজদেরকে দেখলে আমাদের ভালো লাগে না, শুনে রাখবেন ইবনে আব্বাসের কওল, উনি বলেন তারা যেন যারা বিরোধিতা করবে ফেরাউনের মতো তাদের মৃত্যু হবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা মাদ্রাসার তালিবুল ইলমদেরকে মহব্বত করব, ভালোবাসবো, তাহলে দেখবেন আপনার আমার ঈমান নামক দৌলতটা নিয়ে অন্ধকার কবরে যাইতে পারবো। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন, বলে আমিন। এবার আসুন সেই জিকির সম্পর্কে। এজন্য বেশি বেশি করে জিকির করা। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা আমাদেরকে জিকিরের কথা বলেছেন। এই আয়াতের তাফসীর করেছেন বিশ্ববিখ্যাত মুফাসসির আল্লামা মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি। আল্লামা মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের যত স্থানের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, যত স্থানের মধ্যে ঈমানদার বলে সম্বোধন করেছেন, আল্লাহ তাআলা মায়া করে ভালোবেসে ইহসান করে ডাক দিয়েছেন। আর যত স্থানের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, আল্লাহ তাআলা দমকের সহিত কঠোরতার সহিত ডাক দিয়েছেন। কিন্তু আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে মায়া করে ভালোবেসে ডাক দিয়েছেন আর বলেছেন, হে আমার মায়ার ইমানদার বান্দা বান্দিরা, তোমরা আমি মালিকের জিকিরের মধ্যে মশগুল হইয়া যাও। বলেন সুবহানাল্লাহ। এজন্য জিকির করা। সূরাতুল ইখলাস নামে একটা সূরা রয়েছে, এই সূরাতুল ইখলাস আপনি আমি পারি কিনা বলেন? পারি। কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটা আপনি আমি পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি সূরাতুল ইখলাস 3 বার পড়বে আল্লাহ তাআলা তার আমলনামায় এক কতম কোরআনের সওয়াব লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। একটি ঘটনা বলে শেষ করে দিচ্ছি। আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, উনি জমিনের মধ্য দিয়ে হাঁটতেছেন, জিবরাইল নবীর কাছে আসছেন। জিবরাইল আসার পরে জিবরাইল নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, ওই যে আপনার সাহাবী আবু যর, তার গায়ের মধ্যে কম্বল জড়িত, এই আবু যর জমিনের মধ্য দিয়ে হাঁটতেছে। নবী বলেন, রে জিবরাইল, আমার সাহাবী আবু যরকে তুমি কিভাবে চিনো? এবার জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী, আমি শুধু আবু যরকে চিনি এরকম নয়, ওগো নবীজি, আসমানে যত ফেরেশতা, জমিনে যত ফেরেশতা আপনার সাহাবী আবু যরকে চিনি। বলেন না সুবহানাল্লাহ। আবু যরকে চিনি, কি কারণে চিনি? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আবু যর যখন আপনার কাছ থেকে শুনেছিলাম সূরাতুল ইখলাস নামক ওই সূরাটা যদি 3 বার পড়া হয় এক কদম কোরআনের সওয়াব পাওয়া যায়। আপনার সাহাবী আবু যর কতবার যেই সূরাতুল ইখলাস পড়েছে আপনার সাহাবী আবু যর বলতে পারে না, কিন্তু তার আমলনামার মধ্যে অসংখ্য অগণিত কোরআনের সওয়াব রয়েছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য সূরাতুল ইখলাসের আমলটা বেশি বেশি করে পড়া। এজন্য আমি যে আয়াত পড়লাম, জিকির আজকার করা, এটা জিকরুল্লাহর মজলিস। আর এই সমস্ত তালিবুল ইলম ছাত্রদেরকে, উস্তাদদেরকে মহব্বত করা। আজকে আপনাদের এই প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মাওলানা সালমান আহমদ আফতাবী ভাইয়ের দাওয়াতে এসেছি। ভাইয়ের হায়াতের দীর্ঘনেক হায়াত কামনা করি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।